প্রলয়ঙ্কারী এক যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এখন তীব্র থেকে তীব্রতর। মঙ্গলবার যুদ্ধের চতুর্থ দিনে পরিস্থিতির মোড় নিয়েছে নতুন দিকে। দুই পক্ষের গোলাবর্ষণ আর ক্ষেপণাস্ত্র হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার পর এবার চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তাদের দাবি শত্রুপক্ষের ওপর হামলার তীব্রতা এখন থেকে কয়েক গুণ বাড়বে। তেহরান স্পষ্ট করে দিয়েছে ইসরায়েল ও ওয়াশিংটনের জন্য কোনো ছাড় নয়। IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শত্রুদের এখন থেকে একের পর এক শাস্তিমূলক হামলার জন্য অপেক্ষা করতে হবে। মুহূর্তের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর জাহান্নামের দরজাগুলো আরও বেশি করে উন্মুক্ত হতে থাকবে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগে প্রস্তুত। IRGCর এই হুঁশিয়ারি কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই জাহান্নামের দরজার হুমকি নির্দেশ করেছে বড় ধরনের কোনো কৌশলগত হামলার দিকে। গত 4 দিনে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যেতে শুরু করেছে। সামরিক প্রতিক্রিয়ার ধারা অব্যাহত রাখতে ঘোষণা দিয়েছে IRGC। তারা বলছে, শত্রুপক্ষকে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও দাবি করছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এবং পাল্টা জবাব দিতে পুরোপুরি সক্ষম। ফলে সংঘাত হ্রাসের কোনো লক্ষণ আপাতত দৃশ্যমান নয়। চতুর্থ দিন পা রাখা এ যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা। IRGCর করা বার্তার পর গোটা বিশ্ব এখন তীক্ষ্ণ নজর রাখছে মধ্যপ্রাচ্যের দিকে। এক অবিনাশী সংঘাতের আগুনে কি তবে পুড়তে যাচ্ছে বিশ্ব রাজনীতি? মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।